বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা জনতা ব্যাংক আরসি রিটেন ম্যাথ করবো। কিছুদিন আগে বলেছিলাম যে আমরা ক্লাসটা পরের দিনে নিব, কিন্তু বিভিন্ন কারণবশত নেওয়া হয়নি। আমরা আজকে এখানে সলিউশন গুলো করবো, ম্যাথ গুলো লিখবো না। হ্যাঁ, শুধু বোর্ডে আমরা সলিউশন করবো। 1 নম্বর ম্যাথ আমরা শুরু করে দিলাম। এখানে বলা ছিল দ্য প্রাইস অফ এ সুগার ফল বাই 2.5%, এ পার্সন ক্যান বাই 9 কেজি। আমরা শর্ট করে এই সাইড দিয়ে লিখে রাখি। ডিক্রিজ, ফল 2.5%, 9 কেজি মোর। আরেকটা কথা ছিল কি, তারপরে বলা ছিল যদি ইফ দ্য প্রাইস হ্যাড রেইসেন 12.5%, 12.5%, so how much sugar would he have bought for the same sum, মানে সেম অ্যামাউন্টে সে কতটুকু চিনি ক্রয় করতে পারবে। তাহলে আমরা শুরু করে দেই। let the principal price of sugar, হুম, সুগার এক্স, এক্স টাকা। হ্যাঁ, এখানে লেখেন টাকা এক্স, রিডিউস প্রাইস, রিডিউস প্রাইস কত, 2.5% রিডিউস হচ্ছে। 100 থেকে আপনি 2.5% বাদ দিবেন। পার্সেন্ট অফ এক্স কত হচ্ছে, রিডিউস প্রাইসটা কত, 97.5 এক্স বাই 100। এটা যদি আপনি ভেঙে নেন তাহলে হবে 39 বাই এক্স। ঠিক আছে, অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, এখানে কোশ্চেনে বলেছিল কি প্রাইস কমে গেলে 9 কেজি বেশি কিনতে পারবে। টোটাল টাকাটা ছিল 1260, 1260। তাহলে রিডিউস প্রাইস হচ্ছে কত, 4। আগের প্রাইস আমরা ধরে নিয়েছি কত, রিডিউস প্রাইস এবং প্রথমের প্রাইস, তাহলে আপনি টোটাল অ্যামাউন্ট এবং পার কেজির প্রাইস দিয়ে ভাগ দিলে তিনি কতটুকু বেশি পাচ্ছে, 9 কেজি মোর পাচ্ছে। ওকে, 9 কেজি সে মোর পাচ্ছে। হ্যাঁ, এটা আমরা একবারই করে ফেলি নাকি, একবারই যদি আমরা করি কি হয় দেখি। যে 1260 গুণন 40, 1260 গুণন 40 হলে কত হবে, ক্যালকুলেশন করতে হবে। একটা জিনিস দেখেন, এটা হচ্ছে 94x হবে, এখানে 40, 40 দিয়ে এটা গুণ হবে, এটা 39 দিয়ে গুণ হবে, তাহলে এখানে কিন্তু 1240ই হবে, মাইনাস করে 1240, 40ই হবে। ঠিক আছে, 9। তাহলে খুব ইজি ভাবে এটা বোঝা যাচ্ছে, কিন্তু এখানে 40
দিয়ে গুণ আর এখানে 39 দিয়ে গুণ, তাহলে মাইনাস করলে 1260ই হবে। তাহলে এক্স ইকুয়াল টু আমাদের কত হচ্ছে, আমরা এখন এটা একটু লিখে ফেললে, এক্স ইকুয়াল টু হচ্ছে আপনার 1260.9, এক্স ইকুয়াল টু টু বাই 39। রিডিউস প্রাইসে এক্স এর ভ্যালু পাইলাম আমরা কত, মানে এটা প্রথম প্রাইস, প্রথম ভ্যালুটা ছিল পার কেজি এত, এখন ইনক্রিজ হওয়ার পরে 12% ইনক্রিজ হওয়ার পরে নাও ইনক্রিজ প্রাইস। ইনক্রিজ প্রাইস কত, ইনক্রিজ প্রাইস হচ্ছে 112% অফ এক্স। ক্লিয়ার? 112% অফ এক্স হচ্ছে কোনটা, এই যে এক্স এর ভ্যালু এইটা, তাহলে 140/39 গুণন 112%। আপনি ক্যালকুলেশন 39, হ্যাঁ, ক্যালকুলেশন করলে আপনি পেয়ে যাবেন 5/26। ঠিক আছে, ইনক্রিজ প্রাইস হচ্ছে 105/26। রিকোয়ার্ড কোয়ান্টিটি আমাদের কি হচ্ছে, আমরা কতটুকু পাবো, রিকোয়ার্ড কোয়ান্টিটি তাহলে হচ্ছে আপনার 1260 ভাগ এই ইনক্রিজ প্রাইস পার কেজি দিয়ে আমাদের ভাগ করতে হবে, তাহলে আমরা ভাগ করলে গুণ 105। ঠিক আছে, 105 দিয়ে করেন 105 থাকে কত আপনার 21, 210, 2 12 26 আর 12 হচ্ছে কত, 12 2 5 26 31, 331 কেজি। অ্যান্সার 312 কেজি। প্রথম ম্যাটটাতে ছিল কি, প্রথমে সুগারের দাম 2.5% কমবে, 2.5% কমবে 1260 টাকায়, 2.5% কমলে সে 9 কেজি বেশি সুগার পাবে। আবার পরে বলছে যদি প্রাইসটা 12.5% বৃদ্ধি পায় তাহলে সে কত কেজি সুগার পাবে। তাহলে প্রথমে আমরা ধরে নিলাম যে সুগারের প্রিন্সিপাল প্রাইস, প্রথম প্রাইস ছিল এক্স টাকা, রিডিউস প্রাইস আমরা করে নিলাম 2.5%, রিডিউস প্রাইসটা বাইর করে নিলাম। তাই কোশ্চেন অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেনে আমরা সাজাইলাম আমরা রিডিউস প্রাইস হলে সে 9 কেজি বেশি পাচ্ছে, 9 কেজি বেশি পাচ্ছে। প্রথম প্রাইস পার কেজি দিয়ে আমরা ভাগ দিলাম, টোটাল অ্যামাউন্টকে পার কেজি দিয়ে ভাগ, টোটাল অ্যামাউন্টকে পার কেজি দিয়ে ভাগ, 9 কেজি মোর পাচ্ছে, তাহলে আমরা এক্স এর ভ্যালু পেয়ে গেলাম। ইনক্রিজ প্রাইস ওই এক্স এর মানকে 112.5 হবে, হ্যাঁ, মানে হচ্ছে 112.5, এখানে একটু ভুল লিখছি আমি, এখানে হবে 112.5%, মানে 12.5%, 112.5%। ঠিক আছে, এখানে কাটাকাটি হচ্ছে এটা 12 দিয়ে যাবে, হ্যাঁ, 312 কেজি। আই থিঙ্ক আপনারা ক্লিয়ার হয়েছেন এটা, হ্যাঁ, এভাবেই ম্যাথটা করতে হবে। ম্যাথগুলো আজকে আমরা লিখে দিচ্ছি না, কারণ সময় বেশি যাবে, আজকে জাস্ট সলিউশন করবো। একটা ম্যাথ ছিল
A man invested a sum at a certain rate of interest on simple interest and he got 60% more amount after 8 years. After 8 years, 8 বছর পরে সে যেটা ইনভেস্ট করে তার চেয়ে 60% মোর অ্যামাউন্ট পায়। হ্যাঁ, ইফ দ্য ইনভেস্ট টাকা, যদি তার ইনভেস্ট টাকা হয় কত, ইনভেস্ট টাকা এত at the same rate of interest, then find the total interest he would get after 4 year। ঠিক আছে, একটা সার্টেন অ্যামাউন্ট কি ধরে নেই, সার্টেন অ্যামাউন্ট আমরা ধরে নেই যে ইনিশিয়াল অ্যামাউন্ট আমরা লিখে ফেলি। হ্যাঁ, লেট লেট ইনিশিয়াল অ্যামাউন্ট 100। ঠিক আছে, আফটার 8 years he get 60% more। তাহলে 60% মানে 160%, 100% তাহলে 60%, 160%, তাহলে 160 টাকা। এখানে ইন্টারেস্ট কত, ইন্টারেস্ট ইনিশিয়াল অ্যামাউন্ট ছিল 100, ইন্টারেস্টটা হবে কি, সে 8 বছর পরে 160 টাকা পায়। 100 টাকা তো ইনিশিয়াল, 60 টাকা হচ্ছে তার ইন্টারেস্ট। আমরা এখন রেট অফ ইন্টারেস্ট কেন বের করতে, অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট আমরা কিভাবে বের করি, ইন্টারেস্ট ডিভাইডেড বাই প্রিন্সিপাল গুণন ইয়ার্স, গুণন ইয়ার্স, ভুল লিখলাম, কিছু বলতেছেন না যে, হুম, ভাগ টাইম, টাইম 100%। রেট অফ ইন্টারেস্ট কি শতকরা বের করতে হবে, এই জন্য এখানে ইন্টারেস্ট কত, এখানে আই ইকুয়াল টু 60, প্রিন্সিপাল কত, ইনিশিয়াল অ্যামাউন্ট 100, টাইম কত, টাইম 8 ইয়ার্স, ইন্টারেস্ট 60, ইনিশিয়াল 100, টাইম 8, তাহলে কত, কত হচ্ছে 2756, 7.5%। রেট অফ ইন্টারেস্ট কত হলো এখানে, 7.5%। তাহলে এখানে বলেছিল যে এত টাকা যদি ইনভেস্ট করে ওই সেম রেটে, সেম রেট বলতে হচ্ছে রেট এত পার্সেন্ট, তাহলে 4 বছর পরে কত টাকা পাবে, 4 বছর পরে ইন্টারেস্ট আফটার 4 ইয়ার, আফটার 4 ইয়ার মানে 4 বছর পরে ইন্টারেস্ট কত হবে, 4 ইয়ার্স। তাহলে আমরা এখন ইন্টারেস্ট বাইর করি, এখানে ইন্টারেস্ট আফটার 4 ইয়ার্স, এখানে প্রিন্সিপাল কত ছিল, প্রিন্সিপাল গুণন রেট অফ ইন্টারেস্ট, পার্সেন্টের জন্য এটা নিচে 100 দিয়ে দিলাম, কত বছরের জন্য, 4 বছরের জন্য 0। ঠিক আছে, তার জন্য দিলাম কাট। এইভাবে আপনি মনে মনে করে নেবেন। 30, 6, কত, 96, 15, 5 15 75,
5 × 2 = 10, 4, 15 × 30, 96, মানে হচ্ছে আপনার 2880 টাকা। এটাই হচ্ছে এখানকার অ্যান্সার। হ্যাঁ, 180 টাকা বুঝতে পারেন নাই? 96, 00, 18, 8, 87, 1, 0, 27, 1, 28, ঠিক আছে? হচ্ছে অ্যান্সার। তাহলে 4 বছর পরে সেম রেটে 9600 টাকা কত হবে? 2880 টাকা হবে। হচ্ছে, বুঝে গেছেন আপনারা। সহজ আছে। ইন্টারেস্ট আমরা কিভাবে বের করি? এখানে দুইটা জিনিস আপনাদেরকে জানতে হবে, যে ইন্টারেস্ট কিভাবে। ইন্টারেস্ট হচ্ছে প্রিন্সিপাল বনাম রেট টাইম। প্রিন্সিপাল রেট টাইম। আর আপনার রেট বের করে কেমন? তাহলে রেট, ইন্টারেস্ট, প্রিন্সিপাল, তারপরে টাইম and 100। প্রিতে আছে প্রিন্সিপাল, আইতে ইন্টারেস্ট, টাইম মানে ওই ইয়ার। হ্যাঁ, এই যে ক্লিয়ার আপনারা। তো এখন আমরা নেক্সট একটা ম্যাথে যাব। নেক্সট একটা ম্যাথ ছিল এইরকম, একটু লিখি। x মাইনাস প্লাস 1, then what is the value of given? So plus 3x plus 1 প্লাস এটা হচ্ছে মাইনাস দেওয়া আছে, x স্কয়ার প্লাস 1 মাইনাস এটা প্লাস, ভাগ দিলে কি হয়? x প্লাস 1 বাই x ইকুয়াল টু 3। হ্যাঁ, of that x equal to x plus 1 by x তো মাইনাস 4 করে দিই। তাহলে আমি আপনার ওটা দিয়ে দিই আমরা, 4 রুট 9 থেকে 4 বাদ দিলে কত? 5 রুট 5। এখানে জানতে চাইছে কি আমাদের? জানতে চাইছে কি? নাও x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার a প্লাস b ইন্টু a মাইনাস b। a প্লাস b কত? 3, a মাইনাস b কত? রুট 5। অ্যান্সার ক্লিয়ার। এই ছোট একটা ম্যাথ ছিল, যেভাবে আপনারা বুঝতে পারছেন ইনশাল্লাহ। আমরা 4 নাম্বার ম্যাথটাতে যাব। 4 নাম্বার ম্যাথটা একটু বড় ছিল, কিন্তু আমি যে কিছুদিন আগে আপনাকে ডিস্টেন্স, স্পিড, টাইমের অঙ্ক করেছিলাম, সেই রকমই একটা ম্যাথ ছিল।
4 নম্বর অঙ্কটা, এ ইজ ফাস্টার দেন বি, এখানে বলছে এ ইজ ফাস্টার দেন বি এবং এ অ্যান্ড বি ইজ ওয়াক 24 কিলোমিটার। এখানে আমরা ডিস্টেন্স পেয়ে গেছি, হ্যাঁ, ডিস্টেন্স 24 কিলোমিটার। এ ফাস্টার, বি স্লোয়ার, বি স্লোয়ার, দ্য সাম অফ দেয়ার স্পিড ইজ 7 কিলোমিটার। তাদের স্পিড, এ আর বির স্পিড কত, 7 কিলোমিটার। দুজনের স্পিড মিলে হচ্ছে 7 কিলোমিটার। and sum of the time taken by total time taken 14 hours, total time taken 14 hours. Then what is the speed of A? Speed of A is what? ডিস্টেন্স 24 কিলোমিটার, এ ফাস্টার বি স্লোয়ার, এ বি দুজনের মিলে স্পিড হচ্ছে 7 কিলোমিটার, টোটাল টাইম টেকেন 14 আওয়ার্স। দ্য হোয়াট ইজ দ্য স্পিড অফ এ? লেটস গো। আমরা ধরে নিলাম, লেট স্পিড অফ a equal to x kilometer, the speed of b equal to 7 minus x কিলোমিটার। ক্লিয়ার? দুইজনের মিলে 7 কিলোমিটার, এর যদি হয় x কিলোমিটার তাহলে b 7 থেকে x বাদ দিলে যা হবে তাই। ঠিক আছে, এখন আমরা অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেনে চলে যাই। কি বলছে, এ এন্ড বি ইজ ওয়াক এত কিলোমিটার, দেয়ার স্পিড এত কিলোমিটার, দুইজনে 24 কিলোমিটার করে যায়, হ্যাঁ, দুজনের টোটাল টাইম নেয় 14 আওয়ার, একজনের গতি 7 কিলোমিটার, এ হচ্ছে ফার্স্টার, তাহলে আমরা এ ধরলাম এক্স, এটা হচ্ছে ডিস্টেন্স ডিভাইডেড বাই কি, এটা স্পিড, তাহলে আমরা টাইম পাবো। ঠিক আছে, 24, 7 - x, কত আওয়ার লাগে তাদের, 14 আওয়ার্স, 14 আওয়ার্স, হ্যাঁ, তাহলে আমরা এখন করে ফেলি একটা। বুঝা গেছে না, ক্লিয়ার না? দুইজনের স্পিড, ডিস্টেন্স বাই স্পিডের টাইম, দুইজনের মিলে টাইম এত লাগতেছে। ঠিক আছে, আমি একটা করে ফেলি আমরা। 12x+12 12 কেমনে হচ্ছে আমি এটা বুঝাই দিচ্ছি। মাল্টিপল বাই হাফ। ঠিক আছে, এখন আমরা অ্যাজ ইউজুয়াল ভাবে করে ফেলবো, একবারই করে ফেলি, হ্যাঁ, একবারই আমরা ম্যাথটা করে ফেলি। 7x - x², দেন হচ্ছে আপনার 84 হচ্ছে 12x+12x, এটা হচ্ছে 7। ঠিক আছে, একবারে কি সাজাই দিব, একবারে সাজাই ফেলি আমরা। ওকে, 84 - 49x প্লাস 7x² সাজায় লেখা যায়, সমস্যা নেই, আপনারা সাজায় লিখতে পারেন। 7 দিয়ে একদম ডিভাইডেড করে ফেলি, x² - 7x প্লাস 7 × 12 = 84, হ্যাঁ, 84। তাহলে এখানে কি হচ্ছে, এটা তো বুঝছেন, মাল্টিপল বাই হাফ, হ্যাঁ, এই সাইড দিয়ে একটু জায়গার মধ্যে করি, তাহলে x² - 4x - 3x plus 12 is equal to 0, x minus 4, x minus 4 equal to 0, x minus 4, x minus 3 equal to
জিরো। তাহলে x-4 ইকুয়াল টু জিরো, এক্স থ্রি ইকুয়াল টু জিরো, এক্স ইকুয়াল টু থ্রি। যেহেতু বলা আছে এ ফার্স্টার, তাহলে অ্যান্সার ফোর। তাহলে অ্যান্সার হচ্ছে ফোর। স্পিড অফ দ্য ইজ 4 কিলোমিটার। ক্লিয়ার না? এ যেহেতু ফার্স্টার, সেহেতু আমার বড় সংখ্যাটা নিতে হয় যে ফোর। এ হচ্ছে ফার্স্টার আর বি হচ্ছে থ্রি। 4 যোগ 3 7। ক্লিয়ার না? ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। নেক্সট আরেকটা ম্যাথ ছিল, এটা আমি একটা চিত্র দেওয়া ছিল, ফিগারটা লিখে আমরা করব। ফিগারটা না দিলে তো বুঝতে পারবেন না আপনারা। ফিগারটা আমরা এখন অঙ্কন করে নিই। হ্যাঁ, ফিগারটা যা ছিল আর বাকিটুকু আমরা পড়বো যে কি ছিল। এখানে বলেছে ইন এ ফিগার দ্য এরিয়া অফ রেক্টাঙ্গেল এ বি সি ডি। একটা রেক্টাঙ্গেল ছিল, হ্যাঁ? এ বি সি ডি রেক্টাঙ্গেল। এরিয়া এটা ছিল কত? 45 কিলোমিটার, 45। হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য স্কোয়ার? হুম, দ্য রেক্টাঙ্গেল দেওয়া ছিল, তার দৈর্ঘ্য দেওয়া ছিল আপনার x+5 ছিল x-5। আর এটা হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য স্কোয়ার? একটা স্কোয়ারও দেওয়া আছে। স্কোয়ার ই এফ জি এক্স। স্কোয়ার এরিয়া ছিল এক্স, ঠিক আছে? মানে একটা সাইড ছিল এক্স স্কোয়ারের, এখানে দেওয়াই ছিল সুন্দরভাবে। হ্যাঁ, বলছে কি হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য স্কোয়ার, ইজ গিভেন দ্যাট টোটাল রেক্টাঙ্গেলের এরিয়া কিন্তু দেওয়া ছিল 45 ছিল। হ্যাঁ, গিভেন দ্যাট রেক্টাঙ্গেলের এরিয়া আমরা জানি কি দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য গুণন প্রস্থ বা দৈর্ঘ্য প্রস্থ। হ্যাঁ, তাহলে আবার ভুল বুঝে যাবে যে একটা আগে একটা পরে। কত ছিল? তাহলে এটা কি ছিল? x² - 5 স্কোয়ার, x² - 5 স্কোয়ার, 5 এর উপরে স্কোয়ার 25 আর কি। x² + 45 + 25, x² ইকুয়াল টু 45 + 25। তাহলে x ইকুয়াল টু √70। x ইকুয়াল টু √70, কিন্তু আমাদের কি জানতে চাইছে? এরিয়া অফ দ্য স্কোয়ার। তাহলে x² = 70। তাহলে এরিয়া অফ স্কোয়ার ই এফ জি এইচ ইকুয়াল টু 70। ঠিক আছে? এরিয়া এত স্কোয়ার বর্গ স্কোয়ার যেটাকে বলা হয়। ঠিক আছে, ক্লিয়ার? সুন্দরভাবে দেওয়া ছিল যে রেক্ট্যাঙ্গেলের দৈর্ঘ্য দেওয়া ছিল, প্রস্থ দেওয়া ছিল, রেক্ট্যাঙ্গেলের এরিয়া দেওয়া ছিল, একটা স্কোয়ারের একটা সাইড দেওয়া ছিল। তাহলে স্কোয়ার এরিয়া কত? এত বর্গ কিলোমিটার, এত বর্গ মিটার, এভাবেই বলা ছিল। ক্লিয়ার আই থিঙ্ক। হ্যাঁ, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।